আসুন এবার আপনাদের জেলার ছবি দেখাই। আজ রেইনি ডে, ভারী বৃষ্টি, তাই স্কুল ছুটি। পূর্ব মেদিনীপুরের ছবি আপনাদেরকে দেখাবো। স্কুল ছুটির ঘোষণা ইতিমধ্যেই জেলার সব স্কুলে আজ এবং আগামীকাল ছুটি ঘোষণা। কথা বলবো, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে, সুজিতের কাছে যাব, কিন্তু তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি আজ রেইনি ডে। এই দিনের অপেক্ষায় ছোটবেলায় অনেকেই থাকেন। স্কুল লাইফে সব থেকে এই দিনটা যেন মনে হয় পড়ে পাওয়া 14 আনা। ভারী বৃষ্টি, আর সেই ভারী বৃষ্টিতে স্কুল ছুটি। পূর্ব মেদিনীপুরে স্কুল ছুটির ঘোষণা ইতিমধ্যেই, আজ ও কাল ছুটি ঘোষণা। কথা বলবো, সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো পরিস্থিতি যা ভয়ঙ্কর তা আমরা নিউজ 18 বাংলায় গতকাল থেকেই দেখাচ্ছি, এবং আজ সকাল থেকে যে দেখাচ্ছি ভয়ঙ্কর ছবি, তাতে একটা প্রত্যাশা ছিলই যে এভাবে স্কুল হবে না। রেনি ডে মজার দিন নয়, এখানে রীতিমতো রুবেলা কষ্টের মধ্যেই আছেন এলাকার মানুষজন। তাই হয়তো বাচ্চাদের আনন্দ হবে, তারা ছুটি, বৃষ্টিতে যেতে হচ্ছে না। কিন্তু অবস্থা যা, আপাতত 2 দিন ছুটি দেওয়া হয়েছে এবং স্বাভাবিক হতে কিন্তু সময় লাগবে। এবং সেখানে হলদিয়া থেকে তুমি দীঘা দেখো কিংবা কাঁথি থেকে কোলাঘাট, সর্বত্রই কিন্তু একই ছবি, নাগাড়ে বৃষ্টি চলছে। যখন আমি তোমার সঙ্গে রুমেলা কথা বলছি তখনও তুমি দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। যতক্ষণ আমরা যা দেখাচ্ছি, এবং ভয়ঙ্কর ছবি সারা রাত তো হয়েছে, তার আগে গত 2 দিন ধরে হচ্ছে, বা বলা যায় 3 দিন ধরেই চলছে কম বেশি। তারপরে আজকে যেন বলা যায় বা রাত থেকে যেটা একেবারে চূড়ান্ত খারাপ অবস্থার দিকে। তাই শিক্ষা দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এবং স্বাভাবিক এটা প্রত্যাশা ছিলই, অপেক্ষায় ছিলেন। হয়তো ঘোষণা না হলেও হয়তো 90% স্টুডেন্টকে গার্ডিয়ানরা পাঠাতেন না, কিন্তু দেখা গেল যে শেষমেশ এই নোটিশ দেওয়া হলো, প্রতিটি স্কুলকে জানানো হলো শিক্ষা দপ্তর থেকে যে আপাতত 2 দিন অর্থাৎ আজ কাল ছুটি থাকবেই। এবং ছুটি যে আছে সেখানে কিন্তু স্কুলের অবস্থা, জেলা যেহেতু জলমগ্ন, তাই এই সিদ্ধান্ত আজ এবং আগামীকাল স্কুল ছুটি, ভারী বৃষ্টিতে স্কুল ছুটি। জল ছবিটা দেখুন, এই যে পূর্ব মেদিনীপুরে ছুটির কথা আমরা বলছি, স্কুল ছুটি, এভাবে কি করে পড়ুয়ারা স্কুলে যাবে? আর বিভিন্ন স্কুল সেটাও তো জলমগ্ন। দেখুন একবার সেই ছবি, আমরা হলদিয়ার ছবি বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। হাঁটু সমান জল, কোথাও কোথাও কোমর সমান জল। হলদিয়ায় একাধিক ওয়ার্ড এভাবেই জলমগ্ন। শুধু আজকে নয়, আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি হলদিয়া পুরসভার একাধিক ওয়ার্ড, সেখানে নিকাশি একেবারে ভালো না। এর জন্য ফি বছরই জল যন্ত্রণা ভোগ করতে হয় হলদিয়াবাসীকে। ছবি দেখছেন আপনারা, জলমগ্ন পরিস্থিতি, জল যন্ত্রণার ছবি। কথা বলবো, সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, দেখো যন্ত্রণার যে ছবি, সেই ছবি কিন্তু যখনই আমরা দেখছি তখনই বুঝতে পারা যাবে যে কতটা ভয়ঙ্কর এবং ভয়াবহ। কারণ হলদিয়া শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ শহর, পৌর এলাকা, সেখানে এই যে অবস্থা সেটা কিন্তু একদিনে হয়নি, হয়েছে দশকের পর দশক একেবারে গুরুত্ব না দেওয়ার কারণে। কারণ ড্রেনেজ, নিকাশির এই যে ব্যবস্থা গুরুত্ব দেওয়া উচিত, কারণ শিল্পাঞ্চল, শিল্পের কলকারখানার ভেতরেই জল ঢুকে গেছে। যে ছবি দেখাচ্ছি নিউজ 18 বাংলায় রুমেলা, সেই ছবি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল। বৃষ্টি যদি টানা না হতো এবং নদীর জল যদি না ফুলে ফেপে উঠতো, তাহলে কিন্তু বোঝাই যেত না যে এতটা কঙ্কালসার চেহারা শিল্পাঞ্চল হলদিয়ার একেবারে গোটা ওয়ার্ডের ছবি, যেখানে রাস্তা এবং বলা যায় পুকুর এক হয়ে গেছে। সেখানে কারখানার গেটের ভেতর জল ঢুকে গেছে এবং রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। এবং হলদি নদীর পাশাপাশি হুগলি নদী কিংবা জেলার অন্য অংশে রূপনারায়ণ, কেলেঘাই, সর্বত্রই কিন্তু একবারে এই জল ছবি, যেটা ভয়ঙ্কর থেকে আরো। যেটা সব থেকে বেশি দরকার এই দুর্গতদের, তা হলো ত্রাণ তাদের কাছে পৌঁছে যাওয়া। তার কি ব্যবস্থা করা হয়েছে? দেখো তার বলা যায় একটু ব্যবস্থা হয়েছে, সেটা গতকাল থেকে আসরে নেমে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু আসলে দিতে গিয়ে রীতিমতো পদে পদে বিপদে পড়ছে প্রশাসনও। কারণ ইতিমধ্যেই তোমাকে যে বলছি, রাস্তাঘাট জলের তলায়, স্বাভাবিক যাতায়াত করা যাচ্ছে না। এর ফলে যে অবস্থার মধ্যে ত্রাণ বন্টন করতে হচ্ছে সেটা কিন্তু ভয়াবহ। ত্রাণ শিবিরে আনা হয়েছে মানুষজনকে। এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী অগ্নিমিত্র
অগ্নিমিত্রা পল আর 5-10 মিনিটের মধ্যে হলদিয়ায় ঢুকবেন। ঢুকে তিনি হলদিয়া ভবনে প্রথমে বৈঠক করবেন, সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এলাকায় যাবেন পরিদর্শনে। কিন্তু গেলে কি হবে, এখন যে অবস্থা তাতে কিন্তু খুব সহজেই সবকিছু করে ওঠা যাবে না, কারণ ব্যাধিটা দীর্ঘদিনের, ব্যাধিটা কয়েক দশকের, সেটা হলো নিকাশির বেহাল অবস্থা। এই যে নিকাশির বেহাল অবস্থা, তার হাল না ফিরলে এখানে কিন্তু হলদিয়ার হাল ফিরবে না। এটাই আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই টানা বৃষ্টি, রাতভর বৃষ্টি, এই প্রাকৃতিক দুর্যোগ। এখন দেখার পাকাপাকিভাবে কি ব্যবস্থা নেওয়া হয় যাতে আগামী দিনে হলদিয়ার এই অবস্থা না হয়। এখন আগামী দিনের কথা পরে ভাবা হবে, বর্তমান যে অবস্থা তা কি করে সামাল দেওয়া হবে রুমেলা, সেদিকেও কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে গিয়ে দেখা যাচ্ছে পদে পদে বিপদে পড়ছেন বা বাধা পাচ্ছেন প্রশাসন, কারণ হাল তো বেহাল রুমেলা। মধ্যেই অগ্নিমিত্রা পল তিনি পৌঁছবেন এলাকা পরিদর্শনে। স্থানীয়রা কি বলছেন এই দুর্ভোগ নিয়ে, শুনুন। ভারী বর্ষণের কারণে আজ প্রত্যেকটা জায়গায় প্লাবিত, আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না। আর এর মূলত কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে ফিশারি নির্মাণ করে ফেলেছে, যার জন্য কী হচ্ছে আমাদের নিকাশি ব্যবস্থার সমস্যা, জল বেরোতে পারছে না। আমাদের এই পাড়াতে একটা সমস্যা, আমাদের ড্রেন নেই, ড্রেন না থাকার জন্যই আমাদের এই জলটা বেরোতে পারেনি। জল নিকাশি না করার জন্য জলটা জমে আছে চারিদিকে, খুবই সমস্যা হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, রান্না বান্না করা যাচ্ছে না। আসুন পূর্ব মেদিনীপুরের আরো একটা ছবি আপনাদেরকে দেখাই, ময়নার ছবি দেখাবো। দেখুন কি অবস্থা, এই যে জলমগ্ন পরিস্থিতি, এই যে বাঁশের সাঁকো, সেই সাঁকো ভেসে গেল, স্রোতে ভেসে গেল বাঁশের সাঁকো। টানা বৃষ্টিতে বেড়েছে চণ্ডীয়ায় নদীর জল, সাঁকো ভাঙায় ভগবানপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে জল যন্ত্রণা, যেদিকে তাকাচ্ছি সেদিকেই যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে এই জায়গায়, এই ময়নার দুপারের বাসিন্দারা। এতটা যে পুল আটকাইছে তার জন্য পুরো কিছু দেখেন এই দুটো আমাদের যে আসনান খেয়াঘাট, যেটা আসনান এবং গুরুগ্রামকে এক জয়েন করে, যে বাঁশের ব্রিজটা ছিল সেটা অতিরিক্ত জলের চাপ এবং পানার চাপে সেটা কিন্তু ভেঙে গেছে। তাই জনসাধারণের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এখন এখানে খেয়াঘাটের যে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে, তাই আপনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করার সিদ্ধান্ত নিয়ে আসবেন না। পূর্ব মেদিনীপুরের আরো ছবি দেখুন, টানা বৃষ্টি, বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, কেলেঘাই ফুসছে, বাগুই সহ পরপর নদী ফুসছে, আর পটাশপুর, ভগবানপুর, এগরা বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। নদী তীরবর্তী এলাকায় নজর জেলা প্রশাসনের। দুর্গতদের ত্রাণ উদ্ধারেও তৎপরতা, ত্রাণ উদ্ধারের তদারকিতে বিডিও, এসডিও, পরিস্থিতি নিয়ে টানা খোঁজ খবর নিচ্ছেন জেলা শাসকও। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়ার জন্য আছে জলস্তর বেড়ে গেছে, বাঁধকে উপর সে জল ঢুকে গেছে কিছু গ্রামে। আমাদের পুরা ব্লক প্রশাসন অ্যালার্ট আছে, সব বিডিও সাহেব সব ফিল্ডে ভিজিট করেছেন, এসডিও সাহেব আছেন মাঠে, আমাদের মাননীয় মন্ত্রী যে আছেন ইরিগেশন আর এমওএস পিএনআরডি ওনারাও ফিল্ডে আছেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন। যার যে দরকার লাগছে, জরুরত আছে তাদেরকে সব দেওয়া হচ্ছে, ত্রিপল ইয়া খাবার ব্যবস্থা সব করানো হচ্ছে, আর রিলিফ সেন্টার স্থাপিত করা আছে, ইয়া স্কুল মে সবকে নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে, খাবার দাবার সব দেওয়া হচ্ছে, কারো কোনো রকম অসুবিধা না হয় এই জন্যে সব ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন সবকে বলে দেওয়া হয়েছে। এই সময় দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে যাওয়া সব থেকে জরুরি। আসুন সেই পটাশপুরের ছবিটা আপনাদেরকে দেখাই। পটাশপুরের ছবি এমন যে কোনটা ধান জমি, কোনটা রাস্তা, কিচ্ছু পার্থক্য করা যাচ্ছে না। আমরা দেখছি পটাশপুরে ইতিমধ্যে স্পিড বোটে করে ত্রাণ পৌঁছেছে। কথা বলবো, প্রতিনিধি পঙ্কজ দাশরথী রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, স্পিড বোটে করে ত্রাণ পৌঁছানো হচ্ছে, কিন্তু এমনও তো অনেক জায়গা রয়েছে যেখানে স্পিড বোট ঢুকতেও পারছে না, সাধারণ মানুষের মনে ক্ষোভ জন্মাচ্ছে। কি অবস্থা সার্বিকভাবে পটাশপুরে? পটাশপুর 1 নম্বর ব্লকে, যেখানে গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটা গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এই বাগুই নদী এবং কেলেঘাই নদীর জলে, যেখানে স্পিড বোটে করে ত্রাণ পাঠানো হচ্ছে এবং উদ্ধারের কাজও চলছে। ইতিমধ্যে এনডিআরএফ এর একটি টিমও এসছে, সেক্ষেত্রে
ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন জুড়েই কিন্তু এলাকায় যথেষ্ট তৎপর রয়েছে। তারা কিন্তু প্রত্যেকটি বাড়িতে, যে সমস্ত বাড়িতে জলে প্লাবিত হয়েছে সেই সমস্ত এলাকাগুলি, বিশেষ করে অমরপুর, ডাঙ্গরতুলসী এবং মহিষপুর, গোকুলপুর, নইপুর, গোপালপুর এলাকাগুলি কিন্তু জলে প্লাবিত হয়ে রয়েছে। কারণ যে অতি বৃষ্টি এবং জল ফুসছে, যেখানে কেলেঘাই নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে, যেটা 6.1 থাকার কথা সেক্ষেত্রে 7.17 হয়ে গেছে সেই জল কিন্তু, এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে। এবং জলে যে সমস্ত কেলেঘাই নদী বাঁধগুলো রয়েছে, বাঁধে বিভিন্ন জায়গায় ধসও নেমেছে। সেই ধসগুলি যেখানে সেচ দপ্তরের পক্ষ থেকে মাটিতে বস্তা ভরেই কিন্তু যেখানে দেওয়া হচ্ছে পাইলানের কাজ, ইতিমধ্যে সেই সমস্ত বাঁধ কিন্তু সতর্কতার মধ্য দিয়ে কিন্তু তারা মেরামতির কাজও করছে সঙ্গে সঙ্গে। এবং ব্লক প্রশাসন এবং যে সমস্ত এলাকার যে সমস্ত প্রশাসন রয়েছে তারাও কিন্তু এলাকা জুড়েই কিন্তু স্পিড বোট করে এলাকা পরিদর্শন করছে। এবং যেখানে বিশেষ করে তুমি জানো যে গোকুলপুর এলাকা এবং পটাশপুরের গোপালপুর অঞ্চল, দুটি অঞ্চলের মধ্যে কিন্তু বেশ কিছুটা কয়েকটা গ্রাম কিন্তু প্লাবিত হয়ে রয়েছে। সেক্ষেত্রে যে গতকাল সেচ মন্ত্রী এসেছিলেন এবং আজকে যেখানে মন্ত্রী শান্তনু প্রামাণিকও এসছেন, এলাকা পরিদর্শন করছেন এবং ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন এবং তাদেরকে সতর্কতা করছেন যাতে করে কোনো আতঙ্ক না হয় এবং সতর্ক থাকতে বলছেন বারবার করে। ওকে, প্রচুর পরিমাণে জল বাড়ছে, ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ঘর বাড়ি ডুবে গেছে, অনেকের আর চাষবাসও নষ্ট হয়েছে, সবজি চাষের কাছ থেকে সব রকম ক্ষতি হয়েছে। আমাদের পাশে দাঁড়াবে বা বন্যা ত্রাণ কিছু জন্য দিয়েছে, আবার আমাদেরকেও দেওয়ার জন্য সহযোগিতা করবে। আমরা সমস্ত বাড়িতেই ত্রাণ পৌঁছে দিচ্ছি, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে, কোনো মানুষের যাতে অসুবিধে না হয়। আরো জল বাড়ে বা কোনো বিপর্যয় তৈরি হয় তাহলে প্রয়োজন ভাবে এদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার জন্য এনডিআরএফ টিমও রেডি আছে আমাদের।